বিগত হাসিনার আমলে এটাই হয়েছে, যারাই মালিক তারাই শ্রমিক তারাই যাত্রী। এখন এই অবস্থাটা আমরা এই বিপ্লব পরবর্তী সময়ে চলতে দেব কিনা এই সিদ্ধান্তটা আমাদের নিতে হবে। একবারই আমার হিসাব ক্লিয়ার, কথা পরিষ্কার, যে আমরা যদি মনে করি যে বিগত 15 বছর যেভাবে হাসিনার আমলে চলেছে চালিয়েছে ঠিক একই কায়দায় আমরা এখনো চলতে দেব বা চালাবো, তাহলে আমাদের বক্তব্যের কিছু নাই ভাই। আর যদি মনে করে থাকেন না পরিবর্তন আনতে হবে, সেটা যেই হোক, আজকে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের কোনো আপত্তি আছে? বিএনপি দেশটাকে ভালোভাবে চালাক, সুন্দরভাবে চালাক। আমরা চাই বিএনপি যাতে শাহজাহান খান হয়ে না হবে, জনগণের পক্ষে কথা বলি, আলহামদুলিল্লাহ ওয়েলকাম, ঠিক না? এই জন্যই কিন্তু আমরা কথা বলছি, আমাদের সলিড কথা, সত্যের পক্ষের কথা, কোনো দলের বিরুদ্ধে না, আমরা জনগণের পক্ষে কথা বলি। এই জন্য আমরা বিএনপির সাথে আমাদের নিয়মিত মিটিং হয়, বৈঠক হয়, অন্যান্য দলগুলোর সাথে মিটিং হয়। এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনে প্রায় 1 মাস ধরে আলোচনা, এখন বাস্তবায়ন নিয়ে আলোচনা শুরু হয়েছে আমাদের, সেখানে আমরা যাচ্ছি, কথা বলতেছি। সব দল যে একমত হবে সব বিষয়ে এটা কিন্তু ভাববার কোনো কারণ নেই, তাহলে তার গণতন্ত্র থাকবে, রাজতন্ত্রের মতো হয়ে গেল। আমরা তো ডেমোক্রেসিতে বিশ্বাস করি নাকি? গণতন্ত্রের সৌন্দর্যটা হচ্ছে বহুমত বহুপদ থাকবেই, কিন্তু আপনাকে সেই বহুমত বহুপদকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, যদি সেটা আপনার বিপক্ষে যায়। তা আমরা এই জন্য সেটা নিয়ে বারবার কথা বলেছি, কথা বলার চেষ্টা করছি। তো আজকে এখানে যাত্রী কল্যাণ সমিতির যে ফোকাল পয়েন্ট, মূল যে তাদের দাবি, যে যাত্রীদের অধিকার, যেটা বিগত বছর মানে 15-16 বছর আমরা পাইনি, দেখিও না। তো এই জিনিসটা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য যাত্রী কল্যাণ সমিতিকে মানে এমন ভাবে স্ট্রং হতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলো যাতে ওদের কাছে আসে, মানে আপনারা গিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ধর্ণা দিবেন এরকম পরিবেশ পরিস্থিতি আমাদের তৈরি করা যাবে না। বিগত সময়ে আমরা কি দেখেছি যে একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য ওই আশপাশের ইউনিয়নের তাঁতিলিক ছাতিলিক পাতিলিকের নেতার কাছে গিয়ে ধর্ণা দিত, গিয়ে বলতো ভাই আমার নামটা একটু সুপারিশে পাঠায়েন গণভবনে, আস্তাগফিরুল্লাহ। এইরকম একটা অবস্থা বিগত সময় ছিল, যে একটা তাঁতিলিকের নেতার সমর্থন নিয়ে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পর্যন্ত হওয়ার চেষ্টা করেছে, হয়েছে না? তো ওই মানে শিক্ষক যদি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়, ও তো আগে পাতিলিগের ছাতিলিগের নেতার আগে মানে কাজ বাস্তবায়ন করবে, ছাত্রদের কল্যাণ কি করবে? তো এই জন্য বলছি আগামীতে একটি ফ্রি এন্ড ফেয়ার নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসুক, যারাই যোগাযোগ মন্ত্রীর চেয়ারে বসবে, তাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে। ওই যোগাযোগ মন্ত্রী যাতে এই যাত্রী কল্যাণ সমিতিকে ডেকে নিয়ে ওনাদের কথা শুনে যে আপনাদের বক্তব্য কি, আপনাদের দাবি দেওয়া কি, আপনাদের লক্ষ্য উদ্দেশ্যকে কি চান, মানে এই সমিতিকে যাতে ওনাদের কাছে গিয়ে ধর্ণা দিতে না হয়। আমরা এরকম একটা রাজনীতি চাই। চেয়ারে বসলেই নিজেকে আমেরিকার প্রেসিডেন্ট ভাববার কোনো কারণ নেই। আর আমার এটাও ভাবতে হবে আমাদের, আমরা যারা রাজনীতি করি, আমাদের তো দীর্ঘ 15-16 বছর একটা লড়াই সংগ্রামের ইতিহাস আছে। আমরা অসংখ্যবার জেলে গেছি, রিমান্ডে গেছি। এই যে আমি ফারুক হাসান 22 বার হামলা শিকার হয়েছি, দেখছেন আমার কপালে এখন 3 ইঞ্চি দাগ, অস্ত্রের পুরো শরীরে দাগ লেগেছে। এটা এই জন্যই বলছি এখানে যারা আছেন সবাই নির্যাতিত নিপীড়িত, তার মানে বিগত 15-16 বছর অনেকেই আমরা বাসায় ঘুমাতে পারি নাই। মানে এই পরিবেশ যাতে আগামীতে আর না হয় এটা খেয়াল রাখতে হবে। দেশটা আমাদের সবার, দেশ যদি ভালো থাকে সবাই ভালো থাকবেন। আগামীতে যদি এখানে ফ্যাসিবাদ আবার ফিরে আসে, আবার যদি কোনো কাগজ হয়, সবচাইতে বেশি আপনার মানে কি বলবো ব্যক্তি ভাবে কিন্তু বিএনপি বড় দল হিসেবে, সবচাইতে বড় দল হিসেবে। এই জিনিসগুলো আমাদের বারবার ভাবতে, আমরা কিন্তু এই জিনিসগুলো তারেক রহমান সাহেবের সাথে যখন মিটিং হয় আমাদের ওখানেও বলি, মানে আমরা তো সহযোদ্ধা, আমরা একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি একসাথে। জামাতের মতো করেছে, অন্যান্য দলগুলো তাদের মতো করেছে, কিন্তু সবাই মাঠে ছিল না।